বিশ্বকাপের আগে কিন্তু বাংলাদেশ দলের কিন্তু একটা বড় ধাক্কা, কারণ ভারতের সাথে যে অনুশীলন ম্যাচটা ঘটে গেল নিউ ইয়র্কে, সেটার মধ্যে কিন্তু বড় একটা রানের ব্যবধানে কিন্তু তারা হারিয়ে গেছে। আর এদিকে ভারতের একটাই এখানে প্লাস পয়েন্ট, যে তারা যে 9 জুন পাকিস্তানের বিরুদ্ধে নিউ ইয়র্কে যে ম্যাচটা হবে, সেটার যে আসলেই যে অনুশীলন ম্যাচটা দরকার ছিল, সেটা কিন্তু বাংলাদেশের সাথে আজকে সাইরা নিল। আর সেই জায়গায় কিন্তু ভালো প্রদর্শন দেখা লইল ঋষভ পান্ত, তারপরে হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, এরা হয়েছে ভালো প্রদর্শন দেখাইলো। এখানে সঞ্জু স্যামসনও ভালো করতে পারে না। রোহিত শর্মা যদিও 23 রান করছে, কিন্তু 19টা বল সে খরচা করে ফেলাইছে। সেই রকম ভাবে শিবম দুবেও কিন্তু ভালো প্রদর্শন দেখাইতে পারলো না। কিন্তু এই বিশ্বকাপের আগে যে ভারতের যে 9 জুন যে একটা বিশ্বকাপ আছে খেলা নিউ ইয়র্কে, সেটা কিন্তু এই মাঠে অনুষ্ঠিত হবে। আর এই সময় যে তারা এই পিচটা খেলায়া বাংলাদেশের সাথে কিন্তু বুঝা নিল যে এখানে ব্যাটিং পিচ না বোলিং পিচ, সেটা কিন্তু বুঝে নিল। তারা 182 রান করছে ভারতীয় দল, কিন্তু বাংলাদেশ দল সেটাকে কিন্তু চেস করতে পারে নাই, কারণ তারা মানে প্রথম 10 ওভারের আগেই তাদের 5টা উইকেট হারায় ফেলায়। কিন্তু এই জায়গা থেকে বাংলাদেশ দলের কিন্তু অনেকটাই কিন্তু সমস্যা দাঁড়াইছে, কারণ তাদের টপ অর্ডার ব্যাটাররা কিন্তু ভালো রান করার পাইতেছে না। শান্তই বলো, তারপরে লিটন দাস বলো, তারপরে তানজিদ হাসানি বলো, মানে প্রত্যেকটা যে টপ অর্ডার সম্পূর্ণ ফ্লপ। অবশেষে কিন্তু সাকিবুল হাসান আর মাহমুদুল্লাহর একটা ছোট্ট পার্টনারশিপে যদিও রানটা কিছু দূর আগায় নিতে পারছে, কিন্তু তারা জিততে পারেনি। এই জায়গা থেকে বাংলাদেশের যে গ্রুপটা পর্বে আছে, তারা যেই গ্রুপটায় আছে বাংলাদেশ ডি নাম্বার গ্রুপে, সেই গ্রুপ কিন্তু এই বিশ্বকাপের যতগুলা গ্রুপ আছে 4টা গ্রুপের মধ্যে সবচেয়ে কঠিন গ্রুপ আমার মতে। কারণ সেই জায়গায় শ্রীলঙ্কা আছে, সেই জায়গায় নেপাল আছে, সেই জায়গায় বড় বড় কিন্তু টিম আছে। তাহলে এই জায়গা থেকে কিন্তু তারা মাত্র 2টা টিমই উঠবো, আর প্রত্যেকটা কিন্তু টিম কিন্তু ভাগা ভাগা টিম আছে। এই জায়গায় যেরকম একটা পজিটিভ দিক আছে, একটা নেগেটিভ দিক আছে, কারণ সবাই সবার সাথে জিতবার চাবো। আর একটা নেগেটিভ দিক কি, কারণ বড় বড় টিম সবাই কিন্তু এইখানে সব টিমই কিন্তু ফর্মে আছে। কিন্তু এই জায়গায় ভারতের প্লেইং 11 কিন্তু কি হইতে পারে আজকের ম্যাচে কিন্তু প্রায় অনেকটা বোঝাই যাইতেছে। কারণ জয়সওয়ালরে একটু রেস্ট দিছে, হয়তো জয়সওয়াল খেলবে, কিন্তু পরের দিকে নামাইছে। ঋষভ পান্ত দুর্দান্ত কিন্তু ব্যাটিং করছে, তারপরে রিটায়ার্ড হার্ট করে দিয়ে পরে নতুন প্লেয়ার কিন্তু ট্রাই করছে। কিন্তু এই জায়গায় কিন্তু প্লেইং 11 কিন্তু আমার মতে জয়সওয়াল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, তারপরে আসবে হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা আর অক্ষর প্যাটেল। এটা কিন্তু মোটামুটি প্লেইং 11 তারা কিন্তু বোঝাই দিতেছে যে তারা খেলাবো। কিন্তু বিশ্বকাপের আগে কালকে থেকে শুরু হবে, 2 জুন থেকে শুরু হবে। তো ভারতের প্র্যাকটিস ম্যাচ হয়ে গেল, বাংলাদেশেরও প্র্যাকটিস ম্যাচ হয়ে গেল। তো এই প্র্যাকটিস ম্যাচ দেখা বোঝা গেল যে ভারত মোটামুটি ফর্মে আছে। বাংলাদেশের কিন্তু ফর্মটা এখনো যে হারাইছে ইউএস এর সাথে, তারা হারলো সিরিজটা, সেইখান থেকে যে তাদের ফর্মটা চলে গেছে, তারা কিন্তু এখনো তাদের ফর্ম খুঁজতেছে, জেতার ফর্ম খুঁজতেছে, কারণ তাদের টপ অর্ডার কিন্তু সম্পূর্ণ ফ্লপ। তো এই মতো অবস্থায় যে ম্যাচগুলো আছে বাংলাদেশের বড় বড় দলের সাথে, তারা কি জিততে পারবে? অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভারতীয় দল 5 তারিখ তাদের প্রথম ম্যাচ, তাহলে তারা কি প্রথম ম্যাচ জিততে পারবে? এবং দ্বিতীয় ম্যাচ যে এই মাঠেই নিউ ইয়র্কের মাঠেই যে অনুষ্ঠিত হবে সেটা পাকিস্তানের সাথে, সেটাও কি জিততে পারবে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। নতুন হলে ফলো আর সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার অবশ্যই করো। ধন্যবাদ।